বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি 17 বছর বাইরে ছিলেন, উনি আজকে দেশে আসতেছেন। আমাদের বিএনপি নেতা কর্মীর মধ্যে এবং সর্বত্র জনগণের মধ্যে আজকে ঈদের আমেজ বিরাজ করছে। এটা শুধু আমার নেতৃত্বে না, আমি বলবো এটা হলো তারেক রহমানের টানে, দেশের টানে, গণতন্ত্রের টানে আজকে লাখের উপরে লোক চলে গেছে আমাদের রূপগঞ্জের লোকজন। আর আমাদের রূপগঞ্জের লোকজন আসার কারণ হলো, কারণ রূপগঞ্জের মানুষ আমরা ধরছি, আমরা সবচেয়ে সৌভাগ্যবান, সবচেয়ে ভাগ্যবান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পূর্বাঞ্চল উপশহরের 300 ফিট সড়ক ও আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। কিছুক্ষণ পরেই তিনি পূর্বাঞ্চলের মঞ্চে উপস্থিত হবেন। সকাল থেকেই কিশোরগঞ্জ, চট্টগ্রাম, রংপুর, বগুড়া, সিলেট, কুমিল্লা, কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হন। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চ যোগে আসা নেতাকর্মীদের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজ এলাকায় নামানো হচ্ছে। সমাবেশে শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নেতাকর্মীদের জন্য ভ্রাম্যমাণ টয়লেট, বিশুদ্ধ পানি, খাবার ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে এটি একটি ঐতিহাসিক উৎসবমুখর মুহূর্ত। বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি 17 বছর বাইরে ছিলেন, উনি আজকে দেশে আসতেছেন। আমাদের বিএনপি নেতা কর্মীর মধ্যে এবং সর্বত্র জনগণের মধ্যে আজকে ঈদের আমেজ বিরাজ করছে। আমরা লক্ষ লক্ষ জনতা এখানে সমবেত হয়েছি আমাদের নেতাকে সম্বর্ধনা জানানোর জন্য। শুধু আমাদের নেতা নয়, আমাদের নেতৃবৃন্দ নয়, শুধু বাংলাদেশের সাধারণ মানুষও আজকে 300 ফিটে জড়ো হচ্ছে তারেক রহমানকে দেখার জন্য, তাকে সম্বোধনা জানার জন্য। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আগামী নির্বাচনে আমরা দানের শেষে ভোট দিয়ে বিএনপিকে আমরা ক্ষমতা বসাবো ইনশাল্লাহ। এটা শুধু আমার নেতৃত্বে না, আমি বলবো এটা হলো তারেক রহমানের টানে, দেশের টানে, গণতন্ত্রের টানে আজকে লাখের উপরে লোক চলে গেছে আমাদের রূপগঞ্জের লোকজন। আর আমাদের রূপগঞ্জের লোকজন আসার কারণ হলো, কারণ রূপগঞ্জের মানুষ আমরা ধরছি, আমরা সবচেয়ে সৌভাগ্যবান, সবচেয়ে ভাগ্যবান। কারণ তারেক রহমান সাহেব আমাদের 300 ফিটে রূপগঞ্জের দিকে আসছে। ইভেন এই আনন্দের জোয়ারে শুধু রূপগঞ্জের মানুষ, শুধু তারেক রহমান না, সারা বাংলাদেশে যত লোকজন আসতেছে, এখানে 1.5 কোটি লোক আসতেছে, তাদেরকে আপনারা দেখতেছেন এখানে হেলথ ক্যাম্প করেছে, এখানে খাবারের ব্যবস্থা করেছি, এখানে টয়লেটের ব্যবস্থা করেছি, বিভিন্ন ফেসিলিটিস করে আমাদের রূপগঞ্জ থানা বিএনপি যাতে সবাইকে বিএনপির প্রতিটি মানুষকে যাতে অন্তরে রাখতে পারে, এই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net